যে ঠান্ডার মধ্যে বসে নীরবে একটু মুড়ি চিবোবো তার উপায় নেই। হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। চলো দেরি না করে আজকের গল্প শুরু করা যাক। আর বন্ধুরা, আমাদের এই গল্প দেখতে দেখতে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। চলো তাহলে বেশি কথা না বলে আজকে শুরু করা যাক। ওমা, মা, ওমা, শুনছেন? আমি একটু বাসনটা মেজে আসছি, একটু শাকটা বেছে দিন না মা। ওমা, মা, না না, মা যে কই গেলেন, যাই বাসনগুলো মেজে আসি। বাপরে বাপ, কত কাজ রয়েছে। হ্যাঁ, এখনো রান্নাটাই চাপাইনি। যাই যাই, এদিকে আবার কত শাক নিয়ে এসেছে। এই বলে রিনা বাসন মাজতে চলে যায়। বাপরে বাপ, বাসন মেজে এলাম, কত কাজ। হ্যাঁ, এখনো তো দেখছি শাকগুলো পড়েই আছে। হ্যাঁ, ছোট মেজো ওরাই বা কই গেল? আর মার মতো শাক কি আমি ঝিরিঝিরি করে কাটতে পারবো? ওমা, মা, ও মা, কই গেলেন বলুন তো? কখন থেকে ডাকছি। ওমা, শুনছেন? তখনই তুলি চলে আসে। ওমা, মা, কি হয়েছে মা? ঠাম্মিকে ডাকছো কেন মা? বলিস না মা, আর বলিস না। এই যে কত শাক নিয়ে এসেছে, দেখ তো কখন বাজবো বলতো। হ্যাঁ, এখন উনুনটাই ধরালাম না। আর মেজু কাকিমণি, ছোট কাকিমণি ওরা কোথায় গেছে রে মা? জানি না মা, আমি শাক বেছে দেবো মা? পারবি না রে মা, তুই পারবি না। তুই পারলে কি আর আমি তোকে বলতাম না? তুই পারবি না মা, যা তো মা, যা একটু ঠাম্মিকে ডেকে দে মা, একটু ঠাম্মিকে ডেকে দে। এই বলে তুলি ঘরে চলে যায় ঠাম্মিকে ডাকতে। আর ওদিকে ঠাম্মি, চলো দেখে নেই। কি হলো কি বড় বৌমা, কি হলো কি? হ্যাঁ, একটু যে ঠান্ডার মধ্যে বসে নীরবে একটু মুড়ি চিবোবো তার উপায় নেই। হ্যাঁ, এই তো সাত সকালে সব ঠাকুর পুজো দিয়ে টিয়ে তারপরে এলাম। তিনটা বউ থাকতে সব কিছুতে মা মা করে পাগল হয়ে যায় তিন বউয়ে। হ্যাঁ, একটু মুড়ি চিবিয়েও আমার শান্তি নেই। দূর বাবা, ভাল লাগে না। এ তো দেখছি থামছেই না। আসছি আসছি বড় বউ, আসছি আসছি। ঠাম্মি, ঠাম্মি, তুমি এখানে? বাপরে, তোমার ঠান্ডা লেগেছে। ঠান্ডা না পড়তেই ওটা আমি জানো তোমার মা কেন ডাকছে? তোমাকে শাক বেছে দিতে মা ডাকছে। আমি বলে গেলাম, আমি বাবা যাই ওদিকটা। দিদিভাই শোন দেখি, শোন শোন, এদিকটা শোন। ঠাম্মি, বলে ফেলো, কি হয়েছে বলো তো, আমি একটু খেলতে যাব, বলো। দিদিভাই শুনবি তো, এদিকটা শোন শোন। তো তুলির ঠাম্মির ডাক শুনে তুলি বিছানায় গিয়ে বসে পড়ে। বলো ঠাম্মি, বলো কি হয়েছে? ও ঠাম্মি, ঠাম্মি, চলো না গো, আমরা একটু বাগানে যাই, মা তো রান্না করছে। যেই তুলি এমন করে বলছিল, তখনই তুলির ঠাম্মি বলে, এই যে এই হয়েছে, আমি ডেকে বসালাম আর উনি ওনার কথা বলছে। শোন দিদিভাই, শোন শোন, আমার কেন জানি না ভীষণ ঠান্ডা লাগছে, বুঝেছিস? আর আমার পাটাও বেশ চিবোচ্ছে রে, আমার আর যেতে ইচ্ছে করছে না। ঠাম্মি, তুমি কি আমাকে এই জন্য ডেকেছো? এই জন্য বুঝি তুমি আমাকে ডাকলে? কোথাও তোমার পা ব্যথা করছে দেখি তো, দাও টিপে দিই দেখি। থাক দিদিভাই, থাক থাক, তুই এমনি বেঁচে থাক দিদিভাই, এমনি বেঁচে থাক। যা দিদিভাই, যা যা, খেলে আয়। আর আমিও দেখি মা কি বলছে, মুড়িটা বরঞ্চ ওখানে নিয়েই যাই, বুঝেছিস? ওখানে নিয়ে গিয়েই খাই। চল দিদিভাই, চল চল, তুই এমনি বেঁচে থাক দিদিভাই, এমনি বেঁচে থাক। পর তুলির ঠাম্মি ঢাকা টাকা সরিয়ে দিয়ে বিছানা থেকে নেমে পড়ে। ও ঠাম্মি, ঠাম্মি, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? আগে মুড়িটা শেষ করে যাও বলছি। মুড়ি খেতে খেতে আবার মায়ের ডাকে সাড়া দিতে যাচ্ছে। আমি মাকে গিয়ে বলছি তুমি ব্যস্ত আছো, খেয়ে নাও বলছি ঠাম্মি, খেয়ে নাও। তুলি তার ঠাম্মিকে এভাবে বলছিল, তখনই তুলির মা ওই ঘরে এসে হাজির হয়। হ্যাঁ রে তুলি মা, কি বলবি মাকে? হ্যাঁ, এই তো মা এসে গেছে। তো কি গল্প হচ্ছে নাতি আর ঠাম্মিতে মিলে? কি আর হবে বড় বৌমা, কি আর হবে বলো তো? হ্যাঁ, একটু মুড়ি খেতে বসেছিলাম শান্তি করে, তাও তুমি আমাকে খেতে দিলে না। এই তোমার আচরণ বড় বৌমা, এই তোমার আচরণ। সে কি কথা মা? আপনি কি বলছেন মা? আমি মুড়ি খেতে দেইনি কেন মা? আমি কি করেছি? আমি তো আপনাকে ডাকছিলাম, আপনার মতো করে ঝিরিঝিরি করে শাক কাটতে পারি না, তাই ডাকছিলাম। কেন মা, কি হয়েছে মা, কি হয়েছে বলুন তো মা, কি হয়েছে? কিছু হয়নি, কি আর হবে? একটু শান্তি করে কম্বলের তলায় ঢুকে মুড়িটা চিবোচ্ছিলাম, যে রান্না বান্না হবে, গিয়ে গরম গরম খেয়ে একটু দুপুরবেলা ঘুমোবো, তারও জো নেই। মা মা করে পাগল করে দিয়েছো। তো চলো দেখি তোমার শাকটাই আগে কেটে দিই।
ছি ছি, এ আপনি কি বলছেন মা? এ আপনি কি বলছেন বলুন তো মা? খেয়ে নিন মা, খেয়ে নিন। আমি কি বুঝতে পেরেছি মা? আর আমি বুঝতে পারলে কি আপনাকে বলতাম? ও মা, আপনি খেয়ে নিন মা। আসলে একটু তাড়াহুড়ো করছিলাম, এই যে আমার হাতের পলাজোড়া বেড়ে গেছে, তাই একটু বাজারে যেতাম আর কি মা বিকেলবেলা, এই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। ঠিক আছে মা, আপনি খেয়ে নিন মা, আপনি খেয়ে নিন, আমি যাচ্ছি কেমন। তারপর তো তুলির মা তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে যায় বকা খাওয়ার ভয়ে। বাপরে বাপ, জোরদার বেঁচে গেছি, অল্পের উপর দিয়ে গেছে। যাই বাবা যাই, আমি নিজে নিজেই করে নিই। দেখেছো দিদিভাই, দেখেছো এখনো তোমার মা আমায় দেখে কি ভয় পায় বলো তো? হ্যাঁ, কেন ভয় পাবে না ঠাম্মি? তোমার যা রূপ মাঝে মাঝে আমি দেখি, আমি তো ভয় পেয়ে যাই। হ্যাঁ, এইভাবে কেউ বকে? চলো না ঠাম্মি, চলো না। ও ঠাম্মি, যাবে তো এখন? কোথায় যাবো দিদিভাই? হ্যাঁ, কোথায় যাবো বলো তো? হ্যাঁ, কোথায় যাবো শুনি? সারাক্ষণ শুধু চলো না ঠাম্মি, চলো না ঠাম্মি, চলো না ঠাম্মি। আমি তো শুনলামই না ভালো করে, কোথায় যাবো আমি? তুমি কিন্তু আবার আমাকে বকে বকে কথা বলছো, আমি কিন্তু ভীষণ ভয় পেয়ে যাচ্ছি। যাও, তোমার সাথে আমার একদম কথা নেই। পর তুলি যে এভাবে রাগ করে গাল ফুলিয়ে থাকে, তখনই তুলির ঠাম্মি বুঝতে পেরে বলে ওঠে, ও দিদিভাই, দিদিভাই, তুমি যদি আমার উপর রাগ করে থাকো, আমার কিন্তু বেশ খারাপ লাগে, আমার কিন্তু ভালো লাগে না, এই আমি বলে দিলাম। চলো দেখি, চলো কোথায় যেতে হবে, চলো দেখি, চলো। তারপর তুলি আর তুলির ঠাম্মি মিলে যেই বাইরে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তখনই তুলির ঠাম্মি দেখতে পায় তার বড় বৌমা একা একা শাক বাছছে। চলো তাহলে দেখে নেই। এ কি বড় বৌমা, তুমি একা একা যে শাক বাছার কেউ নেই, ঝুড়িটা দাও দেখি, দাও শাকটা বেছে নি। দিদি ভাই, আমরা একটু পরে যাচ্ছি, দাঁড়াও দাঁড়াও। দাও বৌমা, দাও দাও, ঝুড়িটা দাও, শাকটা বেছে দিই। আর ভালো লাগে না তোমাদের নিয়ে, বুঝেছো? আর ভালো লাগে না। তুমি যে শাক বাছতে বসলে, তুমি যাবে না বাগানে? দিদিভাই দাঁড়াও, দিদিভাই দাঁড়াও, মা একা একা এতগুলো শাক বাছতে বাছতে বুড়ি হয়ে যাবে, বুঝেছো? আর বেচারি রান্নাটা করবে কখন? হ্যাঁ, পরে যাবো দিদিভাই, পরে যাবো বিকেলে। ঠিক আছে ঠাম্মি, তোমার মতি গতি বোঝা বড় দায়, আমি বরঞ্চ একটু খেলে আসি। আর ভাল লাগে না, কখনো বকা দেয়, কখনো ভালোবাসে, এদের বুঝি না বাবা। এই বলে তুলে চলে যায়। তারপর তো তুলির মা ঠামি মিলে শাক বাছতে বাছতে গল্প করতে থাকে। চলো আমরাও শুনে নিই ওদের গল্প। আর বন্ধুরা, তোমরা এই গল্প দেখতে দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলোনি তো? কালকে একটি ছোট্ট বন্ধু আমাকে জানিয়েছে আমার গল্পগুলো নাকি তার ভীষণ ভালো লাগে। তার নাম প্রতিমা। প্রতিমা, তোমাকে ধন্যবাদ। চলো তাহলে আজকের গল্পে ফেরা যাক। বৌমা, আজকে এই শাক বাছতে বাছতে একটা গল্প মনে পড়ে গেল। আমার মেজো ভাই আর ছোট ভাই তখন ভীষণ ছোট, বুঝেছো? আর কি হয়েছে জানো তো? তোমার বাবা প্রচুর বথুয়া শাক নিয়ে এসেছে। এদিকে কি করে বাঁচবো, দুজনেই ভ্যা ভ্যা করে কাঁদছে। তারপরে তারপরে কি হলো মা? তারপরে তারপর আবার কি হবে, যে কথা সেই কাজ। মেজো খোকা আর ছোট খোকা তো কান্নাকাটিতে ভেঙে পড়েছে, প্রচুর কাঁদছে, প্রচুর কাঁদছে। মা, কি করছেন মা? ও মা, কি করছেন মা? ও মা, একটা দরকার ছিল মা আপনার সাথে। এই এই তোমাদের বড় দোষ। হ্যাঁ, বুঝেছো বুঝেছো ছোট বৌমা, এই তোমাদের বড় দোষ। গল্পটা ভুলে গেলাম। হ্যাঁ, দেখছো তো শাক বাচ্ছি, বাপু এসে বসে পড়ো না, গল্পটা শুনবে তো। কি হয়েছে বলে বলো, কি হয়েছে বলো তো, কি হয়েছে? আপনি রেগে যাচ্ছেন কেন মা? আমি তো ভালো কথাই বলছি। ও মা, বলছি যে ওই যে পাশের দোকানে যেতাম একটু, আমার দুটো ব্লাউজ আনবো মা, একটু যাবেন আপনি মা? আপনার ছেলে তো আবার একা গেলে বকবে। এখনই কি যেতে হবে? হ্যাঁ, এখনই কি যেতে হবে? হ্যাঁ, ওই যে বড় বৌমার তো পলাটা বেড়ে গেছে শুনলাম, তো বড় বৌমাকে সাথে নিয়ে বিকেলবেলা দু যায় মিলে যেও। আর মেজো বৌমার কি লাগবে, তিনজন মিলে সাথে যেও তো। আমার বাবা হরিনাম টরিনাম আর করা হচ্ছে না, একটু মালা করতে হবে তো নাকি সন্ধেবেলা? হ্যাঁ, আমার ধর্মকর্ম সব কিছু গেছে বৌমা, সব কিছু গেছে। নাও বসে পড়ো তো, বসে পড়ো, কাজ না থাকলে গল্প শোনো আর শাক বাজো, এসো। ছোট বউ মনে মনে ভাবতে থাকে, বাপরে বাপ, শাশুড়ি মায়ের কি চড়া রাগ। না না, বসে পড়ি বাবা, গল্পও শোনা হবে, শাকও বাছা হবে। পরে আবার কিসের থেকে কি হবে, রেগে যাবে আমার পর, আর ব্লাউজই কিনতে যাওয়া হবে না। ও মা, বসছি মা, বসছি বসছি। ছোট আয়, এদিকটা বসবো না, এদিকটা আয়, এদিকে আয়, এই পাশে আয় দেখি, এই পাশে আয়। হ্যাঁ মা, আপনি গল্পটা শুরু করুন মা। হ্যাঁ বড় বৌমা, কত দূর যেন ছিলাম, তারপর কি হলো? হ্যাঁ, তারপর কি হলো ভুলে গেছি তো বৌমা, কি হলো তারপরে? ওই যে বাবা মাছ নিয়ে এলেন, কই মাছ আর টাকি মাছ। তারপর কি হলো মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর তো বেচারি মাছগুলো কেটে দিয়ে গেল। কি গল্প হচ্ছে মা? মেজো বৌমা, একটা গল্পে একটু মন দিয়েছি, একবার তুমি বিরক্ত করছো, একবার ছোট বৌমা বিরক্ত করছে, তো আমার কি খারাপ লাগে না? আমার গল্পটা একটু মন দিয়ে শুনতেও তো পারো। হ্যাঁ,
শাকটা বাছবো বলেই তো এলাম না। দিদিভাই একা একা কাজ করছে, এখন তো দেখছি আপনি ছোট সবাই বসে পড়েছেন। ও মা, আমাকে একটু জায়গা দিন, আমিও বসি। আপনি রেগে যাবেন না মা, রেগে যাবেন না। সত্যি মা, আমরা তিনটা বউ কিন্তু আপনাকে বেশ জ্বালাতন করি, বলুন মা। আচ্ছা মা, বাছুন মা, বাছুন। আয় আয় মেজো, আয় এদিকে বসে পড় দেখি, এদিকে বসে পড়। ভাই, তাই বসছি। বাপরে বাপ, শাশুড়ি মায়ের কি রাগ এখনো। এই বলে তুলির কাকিমুনি ওই পাশটা বসতে যাবে, তখনই তার শাশুড়ি মা তাকে বলে, বলছিলাম যে ছোট বউ আর বড় বউ মিলে বিকেলের দিকে একটু বাজারে যাবে, বুঝেছো? বড় বউয়ের শাখা বেড়ে গেছে আর ছোট বউয়ের দুটো ব্লাউজ লাগবে, তো তোমার কি লাগবে নিয়ে এসো বাপু, বুঝেছো? পরে যেন বলো না মা আমায় সাথে নিয়ে চলো, আমি কিন্তু আর যেতে যেতে পারবো না, এই আমি বলে দিলাম। ছোট বন্ধুরা, তাই তো, তাহলে মন দিয়ে শাক বাজি। তোমরা সবাই ভালো থেকো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের বাড়িতে কাকিমণি জেঠিমণি এরা আছে তো, আমাদের জানিও। তাহলে সবাই ভালো থেকো, টাটা। আজকের মতো এখানেই শেষ করছি, কালকে দেখা হবে। নাও নাও ছোট বউ মা, নাও নাও নাও, হাত চালিয়ে শাক বাজো। বড় বউ মেজো বউ সবাই হাত চালিয়ে